আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি মুজাহিদুল ইসলাম। আপনি আছেন আমার চ্যানেল ভয়েস অফ ট্রুথ রাজনীতির আয়নায়। আজ আমরা উপস্থাপন করছি, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে জুট, বুট ও নোটের রাজনীতি সিরিজের দ্বিতীয় পর্ব। আজকের আলোচনায় থাকছে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুবিধা এবং অসুবিধা। একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটি। আমরা আলোচনা করব সহজ ভাষায়, বাস্তব ও প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে। তাই দেরি নয়, চলুন মূল আলোচনায় শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানার স্বার্থে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, এই লিঙ্কটি আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। গত পর্বে আমরা দেশের রাজনীতি ও সংকট নিয়ে কিছু আলোচনা করেছিলাম। যারা দেখেননি, আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব দেখে আসেন। এখন দেশের আলোচনার মূল বিষয় পিআর পদ্ধতিতে নির্বাচন। আলেম উলামা, পীর মাশায়েখ এবং ইসলামের ব্যানারে যারা রাজনীতি করেন, তাদের অনেকেই এখন এই পদ্ধতির পক্ষে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। অনেকে এটাকে সংস্কারও মনে করছেন, কিন্তু এটি আদতেই কোনো সংস্কার নয় বলেই আমরা মনে করি। যতক্ষণ না আমরা পশ্চিমা সভ্যতার অনুসরণ তৈরি গণতান্ত্রিক নেতা নির্বাচনের কুসংস্কার ত্যাগ করছি, ততক্ষণ শুধু পিআর পদ্ধতি চালু করে কোনো সংস্কার পদ্ধতি আমাদের দেশে সম্ভব হবে না। আসুন ইসলামী শরীয়তের দৃষ্টিতে গণতন্ত্র ভিত্তিক এই নেতা নির্বাচন পদ্ধতি শরিয়া সমর্থিত নয়। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দাঁড়িয়ে আছে অনেক শিরক, কুফর ও বিধাতের উপর। আর যদি বলি পিআর পদ্ধতিটা অথবা গণতান্ত্রিক পদ্ধতিটা বাদ দিলাম, কিন্তু মানুষ কাকে নেতা বানাচ্ছে সেটাই জানা যাবে না, তাহলে তো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে দিই, পিআর পদ্ধতি শুরু করি, তাহলে আমরা কাকে ভোট দিচ্ছি, কাকে নেতা বানিয়েছি তাই জানতে পারবো না। এটি আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আমাদের দেশে। আপনারা বলতে পারেন কি করে? তার জন্য আমি একটি উদাহরণ দিই। আপনারা জানেন, আগে আমেরিকান ডলার ছাপা হতো আমেরিকান সম্পদের বিপরীতে। পরে যুক্তরাষ্ট্র ডলার ছাপালো নিজের ইচ্ছা অনুযায়ী। ধরে নিন এক প্রকার পানির উপরে ডলার ছাপিয়েছে। তাছাড়া এখন আরেকটি এসেছে ক্রিপ্টোকারেন্সি, যা বলা যায় হাওয়ার উপর অর্থনীতি। পিআর পদ্ধতি অনেকটাই এরকম পানির উপর এবং হাওয়ার উপর। হাওয়ার উপর নেতা নির্বাচন বলা যেতে পারে পিআর পদ্ধতিকে। হাওয়া কোন দিকে আসলো, হাওয়া বাতাস গায়ে লাগে কিন্তু দেখা যায় না। নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচনটা তেমনি, নেতা হবে, কোন নেতা হবে আমরা জানতে পারবো না। পিআর পদ্ধতি অনেকটা ওই হাওয়ার উপর নেতা নির্বাচনের মতনই। আপনি জানতেই পারবেন না কে আপনার এমপি হচ্ছে, কে আপনার এলাকার প্রতিনিধি হচ্ছে। দল ঠিক করবে কে সংসদে যাবে। এই পদ্ধতিতে আপনি ভোট দেবেন একটি অন্ধকার কারাগারে, অন্ধকার রুমে ভোট ঠিকই দিবেন, কিন্তু কাকে আপনি এমপি বানাবেন, আপনার এলাকার প্রতিনিধি বানাবেন, আপনি জানতেই পারবেন না।
আগের পদ্ধতিতে ভুল ত্রুটি থাকলেও অন্তত আপনি জানতে পারতেন যাকে ভোট দিচ্ছেন সে ইমানদার কিনা, সে নামাজি কিনা, সে দুর্নীতিমুক্ত কি না। এই তিনটি বিষয় আপনি জানতে পারতেন। কিন্তু পিআর পদ্ধতিতেই সেই সুযোগটাই থাকবে না। এমন লোক সংসদে ঢুকে যেতে পারে যে ইসলাম বিরোধী, যে এলাকার মধ্যে দুর্নীতিপরায়ণ, যে এলাকার মধ্যে সন্ত্রাসী, এলাকার মধ্যে চরম অপদার্থ, অথচ আপনি তাকে ভোটই দেননি। সে সংসদে যাবে, আপনার এলাকার প্রতিনিধিত্ব করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই না হয়, এখনকার নির্বাচনে এমপিরা কম হলেও নিজের এলাকার কাছে দায়বদ্ধ থাকে। যার দরুন হিসেবে বলা যায় নির্বাচনের আগেই এমপিরা দৌড়ঝাঁপ শুরু করে ভোটের জন্য মিছিল মিটিং করে, জনসংযোগ করে। এসবের একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের এলাকায়। পিআর পদ্ধতিতে এসব বিলীন হয়ে যাবে। সংসদ হবেন দলের নমিনেশন পেয়ে, সংসদ সদস্য হবেন, সংসদ সদস্য যিনি হবেন তিনি সংসদে যাবেন দলের নমিনেশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নয়। এলাকার সাথে কোনো দায়বদ্ধতা তার নেই, সম্পর্কও নেই, যোগাযোগও নেই। জনগণের কণ্ঠস্বর, চাহিদা কেউ শুনবে না। এখন যেভাবে এলাকার কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে এমপিরা দায়বদ্ধ থাকে, কিন্তু পিআর পদ্ধতিতে এরকম দায়বদ্ধতা থাকবে না। কেউ জবাবদিহিতা করবে না। জনগণের সঙ্গে কারো সম্পর্ক আর আগের মতো থাকবে না। আমরা এখনো গণতন্ত্র চর্চায় অভ্যস্ত হইনি। এখন যদি সেই সামান্য রাজনৈতিক সংস্কৃতিটাও ধ্বংস করে দিই, তাহলে রাজনীতি কোথায় দাঁড়াবে? আপনারা কি একটু ভেবে দেখেছেন? আমরা আমাদের বয়ানে বলতে চাই, আমাদের গবেষণায় বলতে চাই, পিআর পদ্ধতি হোক বা না হোক, যতদিন এই পশ্চিমা গণতন্ত্র থাকবে দেশ ও জাতির মুক্তি নেই বললেই চলে। কারণ হিসেবে বলতে পারি, এই পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে তিনটি ভিত্তির উপর। আপনারা অবশ্যই জানতে চান এই তিনটি ভিত্তি কি? 1. ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতার উপর। 2. মিথ্যার উপর দাঁড়ানো খ্রিস্ট ধর্মের উপর। 3. সুফিস্টদের দ্বারা আমদানিকৃত গ্রিক দর্শনের উপর এই পশ্চিমা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। সুতরাং এই মিথ্যার কাঠামোর উপর দাঁড়িয়ে কোনো সংস্কার সম্ভব নয় বলেই আমরা মনে করি। যেদিন আমরা বুঝে যাব খেলাফত ভিত্তিক শরিয়া রাষ্ট্র একমাত্র মুক্তির পথ, সেদিনই দেশ জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। তার আগে নাই বলেই আমরা মনে করি। প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন জুট, বুট ও নোটের রাজনীতি সিরিজের 3য় পর্ব। আজকের আলোচনায় মূল কথা ছিল পিআর পদ্ধতি কোনো সংস্কার নয়, বরং আরো বড় বিভ্রান্তি। আজকের বিশ্লেষণ আপনাকে যদি নতুন করে চিন্তা করতে বিন্দুমাত্র সাহায্য করে, তাহলে আমাদের বয়সত্তর রাজনীতির আয়না চ্যানেলটি উদ্দেশ্য সফল হবে বলে আমরা মনে করি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান আমাদেরকে। আর সাবস্ক্রাইব করুন বয়সত্তর রাজনীতির আয়না আমাদের ইউটিউব চ্যানেলটি। কারণ এই চ্যানেল কেবল কথা বলার জায়গা নয়, সত্য বলার জায়গা। এই চ্যানেলটি শুধু কেবল আমাদেরই নয়, এটি সবার। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন আপনি সুস্থ থাকুন, সচেতন থাকুন। খুব শীঘ্রই আমরা আসছি আমাদের 3য় পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।